নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প ছন্দনীর কলমে ববিতারা। এদিকে ছেলেমেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। চোখের সামনে তীব্র ভালোবাসার ভয়ঙ্কর বিচ্ছেদ দেখে কি যে মায়া লাগছে তার। মাধবীলতা বউকে ধমকিয়ে রীতিমতো অপমান করে সঞ্জয়কে বাড়ি থেকে বের করে দিল। সঞ্জয় চলে যেতেই মাধবীলতা মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। নিজের চুলগুলো টেনে হিচড়ে ছিঁড়তে লাগলো। ফ্লোরে মাথা ঠুকতে ঠুকতে আহাজারি করে কাঁদছে মেয়েটা। মেয়ের অস্বাভাবিক আচরণ দেখে মালতীও ভয় পেয়ে শব্দ করে কেঁদে ফেলল। মেয়েকে জাপটে ধরে রাখলো। মাধবীলতা ভেজা কণ্ঠে ফিসফিস করে বলল, আমার বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে গো মা। এই আগুন কি দিয়ে নেভাবো আমি? আমার ভালোবাসা বুঝলো না, আমার মন বুঝলো না। ও বিয়ে করার আগে আমার একবার ফোন করে বলতো, মাধু তুমি মরে যাও, তোমার মৃত্যুর মাধ্যমে ভালোবাসার প্রমাণ দাও, দেখি তুমি কতখানি ভালোবাসো আমাকে। আমি মরে যেতাম, ওর জন্য হাসতে হাসতে আমি নিজেকে শেষ করে দিতাম। কিন্তু ও তো তা করলো না মা, আমাকে জীবন্ত লাশ বানিয়ে দিল। সারা জীবন আমি এই যন্ত্রণা কিভাবে সহ্য করবো মা? আমি তো আর পারছি না। আমার খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এভাবে বলে না মা, তোর কিছু হলে আমরা কি নিয়ে থাকবো? তুই শুধু ওর কথাই ভাবছিস, আমাদের কথা একবারও ভাবছিস না মাধবী? তোমাদের কথা ভাবছি দেখেই তো এখনো বেঁচে আছি মা। এই পৃথিবীতেও আমার না, জীবনেও আর আমার হবে না জেনেও এখনো নিঃশ্বাস নিচ্ছি। রাত 12টার পরে বাড়ি ফিরল সঞ্জয়। সঞ্জয় হাঁটার ভঙ্গি অস্বাভাবিক, শরীর খুব ক্লান্ত, মাথায় ভোঁতা অনুভূতি, বুকের ভেতর বিচ্ছেদের তীব্র যন্ত্রণা। সঞ্জয় ঘরে গিয়ে আজও দেখল আলপনা খাটের এক কোণে আনমনা হয়ে বসে আছে। এত রাতে আলপনাকে দেখে রেগে গেল সঞ্জয়। আচমকা চিৎকার করে বলল, তুমি এত রাতে আমার ঘরে কি করছো? আলপনা ধরপড়িয়ে উঠল, ভয়ে রীতিমতো কাঁপছে, বুকে থুঁতু দিল। সঞ্জয় আর কোনো কথা না বলে গামছা নিয়ে সোজা বাথরুমে চলে গেল। প্রায় ঘন্টাখানেক পর স্নান করে রুমে এলো। আলপনাকে তখন ওর ঘর দেখে ভ্রু কুঁচকে বলল, এখনো যাওনি তুমি? আলপনা মাথা নিচু করে ফেলল, বলল, কোথায় যাব? কোথায় আবার, দাদার ঘরে যাবে? আলপনা ইতস্তত করে বলে, ওই ঘর থেকে মা আমাকে এক প্রকার জোর করে বের করে দিয়েছে। মা হয়তো ঘুমিয়ে পড়েছে, এখন যাও। আসলে মা আমার ছেলে দুটোকে নিয়ে ঘরের ভেতর থেকে দরজা আটকে দিয়েছে। আমি অনেকক্ষণ ডাকাডাকি করেছি, মা দরজা খোলেনি। মগের মোল্লোক নাকি, সব কিছু তার কথা মতো হবে নাকি? অসহ্য। বৌদি হাত জোর করছি, দরকার হলে শম্পার রুমে গিয়ে ঘুম, তবু চলে যাও প্লিজ, প্লিজ, একা থাকতে চাই। আলপনা চোখের জল মুছল। আলপনা কি এই ঘরে নিজের ইচ্ছেয় বসে আছে? সঞ্জয় তো আর জানে না যে আলপনাকে এই ঘরে জোর করে আটকে রাখা হয়েছে। সঞ্জয় তো খেয়ালও করেনি যে ঘরে ঢোকার সময় ঘরের লক বাইরে থেকে খুলে ঢুকেছে। আলপনা এই ব্যাপারে আর সঞ্জয়কে কিছু বলল না, গুটি গুটি পায়ে চলে যেতে গেল। দরজার সামনে নিয়ে দরজা ধরে অনেকক্ষণ টানাটানি করেও দরজা খুলতে পারল না। হতাশ হয়ে বলল, কীভাবে দরজা লাগিয়েছ, খুলতেই তো পারছি না। সঞ্জয় বিরক্তি চেপে বিছানা থেকে উঠে এলো। দরজা ধরে টান দিয়ে দেখলো দরজা বাইরে থেকে বন্ধ। সঞ্জয় ভয়ঙ্কর রেগে গেল, মাকে চিৎকার করে ডাকলো, আফসোস কেউ সাড়া দিল না। সঞ্জয়ের মাথা বিগড়ে গেল। মায়ের সমস্ত রাগ আলপনার উপর ডাকলো। রাগে ফেটে পড়ে দাঁতে দাঁত চেপে বলল, এই নোংরা বুদ্ধিটা তুমি মাকে দিয়েছো, তাই না? কি ভাবো তোমরা আমাকে? আমি মেয়ে লোভী? একজন নারীকে আমার ঘরে আমার সাথে আটকে রাখলেই আমি তার উপর ঝাঁপিয়ে পড়ব? আমার চরিত্র এতই ঠুনকো ভাবো নাকি তোমরা, যে তোমার মতো দুই বাচ্চার মাকে ছুঁয়ে দেখা তো দূরের কথা, আমার রুচিও আসে না। এত অপমান সহ্য করতে পারল না আলপনা। দুই কানে হাত চেপে ধরে শব্দ করে কেঁদে দিল। ছি, সঞ্জয় এত খারাপ মেয়ে ভাবে আলপনাকে। আর যদি সম্পদ বেঁচে থাকতো, ওরা এভাবে আলপনার সাথে কথা বলতে পারতো? জীবনেও পারতো না। একজন অল্প বয়সী মেয়ের স্বামী বেঁচে থাকাটা যে কত জরুরি তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। আলপনা ঘরের এক কোণে জড়সড় হয়ে বসে আছে। সুন্দর মুখটা ভয়ে চুপসে গেছে, চোখ দিয়ে অঝরে নোনা জল গড়িয়ে পড়ছে। এক একটা বিকট শব্দ কানের পর্দা ভেতর করে মস্তিষ্কে পৌঁছাতেই বুকের ভেতর কেঁপে কেঁপে উঠছে। সঞ্জয় থেমে নেই।
উন্মাদের মতন তখন থেকে ভাঙচুর করছে আর চিৎকার করে মাকে ডাকছে। আলপনাকে গাল মন্দ করছে। সঞ্জয়ের হাত কেটে কলকল করে রক্ত ঝরছে, পায়ে কাঁচ ফুটেছে। সেদিকে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। ওর অস্বাভাবিক আচরণ দেখে ভয়ে থরথর করে কাঁপছে আলপনা। ঈশ্বরকে আকুল হয়ে ডাকছে। গভীর রাতে অল্প শব্দ হলেই কেমন গা ছমছম করে। সঞ্জয় চিৎকার মনে হচ্ছে বাড়িতে ডাকাত পড়েছে। অপু তপু প্রচুর ভয় পেয়েছে। কাঁচা ঘুম ভেঙে উঠে বসে শব্দ করে কাঁদছে ছেলে দুটো। সুনিতা ধরফরিয়ে উঠে বিছানা থেকে নেমে এলো। সঞ্জয়ের চিৎকারের শব্দে সুনিতার অন্তরাত্মা কেঁপে উঠেছে। এতক্ষণ সব কিছু তো ঠিকই ছিল, হঠাৎ কি এমন হলো তো বুঝতেই তো পারছে না সুনিতা। অপু তপু পিছন থেকে সুনিতার আঁচল টেনে ধরল। অপু কাঁদতে কাঁদতে বলল, ঠাকুমা ভয় ভয় করছে। সুনিতা ছেলে দুটোকে বুকে জড়িয়ে ধরল। মলিন কণ্ঠে বলল, ভয় নেই, ছাড় আমাকে, দেখে আসি হঠাৎ কি হলো। অপু তপু তবুও ঠাকুমাকে ছাড়ল না। সঞ্জয়ের চিৎকারে বাড়ির সবাই জেগে গেছে। শম্পা উঠে এসে মাকে ডাকছে। সুনিতা নাতি দুটোকে বুকে আগলে নিয়ে দরজা খুলে দিল। শম্পা ভীত কণ্ঠে মাকে বলল, কি হয়েছে মা, ছোটদা অমন করছে কেন? সুনিতা অপু তপুকে শম্পার কাছে দিয়ে তাড়াহুড়ো করে সঞ্জয়ের ঘরের দিকে এগিয়ে গেল। চাবি দিয়ে তালা খুলে ঢুকে দেখে সঞ্জয়কে দেখে যেন আঁতকে উঠল সুনিতা। সঞ্জয় মায়ের দিকে আগুন চোখে তাকালো। শরীরের সর্বশক্তি দিয়ে মাটির ফুলদানিটা মায়ের পায়ের কাছে আঁচড়ে ফেলল। ফুলদানির কয়েকটা টুকরো সুনিতার গায়ে ছিটকে গেল। সুনিতা ভয়ে লাফিয়ে উঠল। সঞ্জয় মায়ের সামনে দাঁড়িয়ে ডান হাতের আঙুল নাচিয়ে দাঁতে দাঁত চেপে বলল, তুমি মা মায়ের মতোই থাকবে, আর কোনোদিনও যদি এমন নোংরা চিন্তা ভাবনা মাথায় আনো, ভগবানের দিব্যি কেটে বলছি মা, আজ ঘরে ভাঙচুর করেছি, সেদিন তোমার চোখের সামনে নিজেকে শেষ করে দেবো। এভাবে জোর করে বিয়ে দিয়ে এক ঘরে আটকে রাখলেই ভালোবাসা হয় না, ঘৃণা হয়, ঘৃণা। সঞ্জয় এই রাত দুপুরে রক্ত মাখা শরীরে বাড়ি থেকে বেরিয়ে গেল। সুনিতা কাকুতি মিনতি করেও সঞ্জয়কে আটকে রাখতে পারল না। সুনিতা মাথায় হাত দিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল। আলপনার দিকে করুণ চোখে তাকালো সুনিতা। মেয়েটার চোখ মুখ অতিরিক্ত ভয়ে লাল টকটক করছে। ইস, মেয়েটার ভালো করতে গিয়ে কত বড় সর্বনাশ করে দিল সুনিতা। অনেকক্ষণ ঝিম মেরে বসে থাকার জন্য পা দুটো অবশ হয়ে গেছে। আলপনার চোখের জল মুছে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। শাশুড়ির সাথে কোনো কথা না বলে পাশ কাটিয়ে সম্পদের ঘরে চলে গেল। ঘরে গিয়ে ছেলে দুটোকে বুকে জড়িয়ে ধরল, গায়ে মাথায় হাত বুলিয়ে আদর করে দিল। ধীর কণ্ঠে শম্পাকে বলল, তুমি এখন যাও, অনেক রাত হলো, আমি ছেলে দুটোকে নিয়ে ঘুমাবো। শম্পা বিনা বাক্য ব্যয়ে চলে গেল। ঘরের ভেতর থেকে দরজা খুলে দিয়ে ছেলে দুটোকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল আলপনা। এই অসুস্থ পরিবেশেও আর থাকবে না। সকাল হলেই ছেলে দুটোকে নিয়ে বাবার বাড়ি চলে যাবে। তুই কি পাগল হয়েছিস সঞ্জয়? রাত দুপুরে এমন করে কেউ? বৌদির কী দোষ বল? যদি কেউ দোষ করে থাকে সে তো হলো তোর মা। অন্তত বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে তোর নিজেকে সামলে রাখা উচিত ছিল। তুলোতে আয়োডিন ভিজিয়ে সঞ্জয়ের কাটা হাতে রক্ত পরিষ্কার করতে করতে অনিমেষ কথাগুলো বলল। সঞ্জয় তখন চুপচাপ বসেছিল। অনিমেষের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করব বল? মায়ের খামখেয়ালি পানায় এত রাগ ওঠে যে শত চেষ্টা করেও নিজের রাগ কন্ট্রোল করতে পারি না, মাথায় আগুন ধরে যায়। তাই বলে বৌদির সামনে ভাঙচুর করবি? বৌদিকে বিনা দোষে গালমন্দ করবি? সঞ্জয় অন্যদিকে তাকালো। অনিমেষ সঞ্জয়ের কাঁধে হাত রাখল। বলে, পরিবারের সুখের জন্য নিজের সুখ মাঝে মাঝে বিসর্জন দিতে হয়। আমি তো পারছি না রে। মাধবীলতা আমার ফোন ধরে না, আমার সাথে কথা বলে না, মেসেজে রিপ্লাই করে না, বিয়ের কথা বলি বিয়েতে রাজি হয় না। আমি তো মাধুকে মাথা থেকে সরাতেই পারছি না। এদিকে ও আমাকে বোঝে না, জেদ করে বসে আছে আমাকে বিয়ে করবে না। কাকে বিয়ে করবে রে অনিমেষ? কাউকে না কাউকে তো করবেই। সঞ্জয়ের বুকের ভেতর কি যেন কামড়ে ধরল। বিড়বিড় করে বলল, আমি ওকে ছাড়া বাঁচব না রে, মরে যাবো আমি। ও অন্য কারোর বউ হবে ভাবলেই তো দম বন্ধ হয়ে আসে আমার। ও কেন আমার ভালোবাসা বোঝে না রে অনিমেষ? ফোন দে না, মাধুকে ফোন দে তুই, আমি কথা বলবো। এখন এই মুহূর্তে ওর সাথে কথা বলতে না পারলে না আমার দম বন্ধ হয়ে যাবে। ফোন দে না রে।
অনিমেষ পকেট থেকে সিগারেটের প্যাকেটটা টেনে বার করলো। একটা সিগারেট ধরিয়ে সঞ্জয় হাতে দিয়ে বলল, দুটো টান দে, শান্তি পাবি। সঞ্জয় সিগারেটটা হাতে নিল, এক মনে অনেকক্ষণ টানল। তারপর মাধবীলতাকে ফোন দিল। মাধবীলতা ফোন রিসিভ করলো না। সঞ্জয়ের একের পর এক ফোন দিতেই থাকলো। অনেকক্ষণ পর মাধবীলতার ফোন রিসিভ করে ভেজা কণ্ঠে বলল, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না? এ মাধব, আমাকে অশান্তিতে রেখে তুমি কিভাবে শান্তিতে থাকতে চাও বলো তো? তোমার অশান্তির কারণ কে? আমার অশান্তির কারণ আমি নিজেই। রাত দুপুরে বউয়ের সাথে রোম্যান্স করা বাদ দিয়ে আমাকে ফোন দিয়েছ কেন? মেজাজ খারাপ করো না তো মাধব। উচিত কথা বললেই তো তোমার আজকাল মেজাজ খারাপ হয় নাকি? মাধবীলতা ভীতু কণ্ঠে বলল, কী হয়েছে, অমন করলে কেন? অনিমেষ কাটা জায়গায় তুলে চেপে ধরতেই ব্যথাটা চিরবিরিয়ে উঠল। সঞ্জয় দাঁত মুখ চেপে রইল। অস্ফুট স্বরে মাধবীলতাকে বলল, কিছু না। কিছু তো অবশ্যই হয়েছে, মানুষ খুব ব্যথা পেলেই অমন শব্দ করে। কি হয়েছে বলো আমাকে। সঞ্জয় অভিমানী কণ্ঠে বলল, ভালো তো আর বাসো না, আমার জন্য তো অস্থির হচ্ছ কেন? হ্যাঁ, মরে গেলেই বাকি। মাধবীলতার বুকের ভেতর কেঁপে উঠল। চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ার আগেই মুখের ওন্না চেপে ধরল। তুমি কাঁদছো কেন মাধব? মাধবীলতা ভেজা কণ্ঠে বলল, কোথায় কাঁদছি? তুমি কাঁদছো। একদম কাঁদছি না আমি। আমাকে মিথ্যে বলো না মাধব। ফোন রাখো তুমি। আমি ফোন রাখলে তুমি খুশি হবে? খুশি না হওয়ার কি আছে, আজব তো। হেয়ালি করে উত্তর দিচ্ছ কেন? আমি ঘুমাবো। আচ্ছা ঘুমাও। তোমার কি হয়েছে সঞ্জয়? বুকের ভেতর বিশাল ক্ষত হয়েছে। এই ক্ষতর একমাত্র ঔষধ হচ্ছে তুমি মাধব। প্লিজ আমার কাছে চলে আসো। আমাকেই যদি লাগবে তোমার, তাহলে বিয়ে কেন করলে? কেন আমাকে তুমি বোঝো না মাধু? আমি তোমাকে বুঝি না? না, বোঝো না। বেশ, রাগ করলে? তোমার সাথে রাগ করার অধিকার আমার আছে নাকি? সঞ্জয় দৃঢ়কণ্ঠে বলল, আমার উপর সবচেয়ে বেশি অধিকার তোমার। তাই তো অন্য কাউকে বিয়ে করেছো। তাকে ছেড়ে দেবো, তারপর তোমাকে বিয়ে করব। বইয়ের পাশে শুয়ে আমাকে মিথ্যে সান্ত্বনা দিতে তোমার লজ্জা লাগে না? এই মাধু, কে বইয়ের পাশে শুয়ে আছে? তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি চরিত্রহীন? এতদিনে এই চিনলে আমাকে তুমি? মাধবীলতা হাসল, কি মলিন হাসি। চোখের জল মুছে বলল, বিয়ে করেছো আর বইয়ের সাথে ঘুমাচ্ছ না, এই কথা আমাকে বিশ্বাস করতে বলছো তুমি? তর্কের খাতিরে ধরেও নিলাম এখন হয়তো কিছু হচ্ছে না, তবে একসাথে থাকতে থাকতে একদিন ঠিকই স্বামী স্ত্রীর সত্যিকারের সম্পর্ক হয়ে যাবে। কোনো দিনও হবে না। হবে হবে। তুমি আমাকে কি ভাবো মধু? আমি তোমাকে পুরুষ মানুষ ভাবি। সঞ্জয় দীর্ঘশ্বাস ফেলল। চিরবিরি ওঠা রাগটা মাধুর সাথে কথা বলতে বলতে কখন যে মাটি হয়ে গেছে বুঝতেই পারেনি সঞ্জয়। বলে, আগামীকাল তোমার সাথে দেখা করতে যাব। উত্তরে মাধবীলতা কিছু বলতে চায়। তার আগেই সঞ্জয়ের হাত থেকে অনিমেষ ফোনটা নিয়ে নিল। সঞ্জয়ের বর্তমান অবস্থার কথা মাধবীলতাকে খুলে বলতে চাইল অনিমেষ। সঞ্জয় বলতে দিল না, ফোনটা কেটে দিল। খুব ভোরে আলপনা ছেলে দুটোকে সাথে নিয়ে কাউকে কিছু না বলে চলে গেল। সুনিতা আলপনা বাড়ি ছেড়ে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারল না। চিন্তায় চিন্তায় অস্থির হয়ে স্ট্রোক হয়ে বসল। নীতিশবাবু পুরোপুরি ভেঙে পড়েছে। শম্পা মায়ের অবস্থা বেগতিক দেখে কান্নাকাটি জুড়ে দিয়েছে। প্রতিবেশী কাকিমারা এসে সুনিতার মাথায় অনেকক্ষণ জল ঢাললো। তারপর সিএনজি ঠিক করে সবাই ধরাধরি করে হাসপাতালে পাঠিয়ে দিল। সঞ্জয় বাসে উঠে বসেছে। গা জ্বরে পুড়ে যাচ্ছে, শরীর ব্যথায় নীল হয়ে আছে। সঞ্জয় আজকাল কোথাও মানসিক শান্তি পায় না। যে মানুষটার কাছে একটু শান্তির খোঁজে যায়, এসেও দূর দূর করে তাড়িয়ে দেয় সঞ্জয়কে। মাধবীলতার বাড়ির খুব নিকটে চলে গিয়েছিল। তখনই ফোনটা এলো। মায়ের অবস্থা গুরুতর, হাসপাতালে ভর্তি। সঞ্জয় হুড়মুড়িয়ে বাস থেকে নেমে গেল। পাগল পাগল হয়ে অন্য বাসে উঠে বসলো, ছুটে গেল হাসপাতালের উদ্দেশ্যে। সঞ্জয় জানতেও পারল না যে মাধবীলতা সঞ্জয়ের উপহার দেওয়া নীল শাড়ি পরে সঞ্জয়ের অপেক্ষায় খুব আগ্রহ নিয়ে বসেছিল। এই শাড়িটা সঞ্জয় খুব পছন্দ। প্রথম মাসে বেতন দিয়ে এই শাড়িটা নিজের পছন্দ করে মাধবীলতাকে কিনে দিয়েছিল। প্রায় শাড়িটা পরতে বলতো মাধবীলতাকে। মাধবীলতা কখনো পরতো না। মিষ্টি করে হাসতো আর বলতো, আমাদের পরিবার থেকে ধুমধাম করে বিয়ে দেওয়ার আগে আমরা দুজন চুপি চুপি বিয়ে করব। তখন এই শাড়িটা পরে তোমাকেই বিয়ে করব। উত্তরে মাধবীলতার গাল টেনে দিয়ে সঞ্জয় মন খুলে হাসত। খুব উচ্ছ্বাস নিয়ে বলতো, হাই উইশ তোমার ইচ্ছে পূরণ হোক। সকাল থেকে নিজের হাতে সঞ্জয়ের পছন্দের খাবার রান্না করেছে মাধবীলতা।
কে জানে, আর যদি সঞ্জয় মাধবীলতাকে বিয়ে করার জন্য জোর করত, মাধবীলতা ঠিকই সঞ্জয়কে বিয়ে করে নিত। মানুষ চাইলে কি আর সব স্বপ্ন পূরণ হয়? সৃষ্টিকর্তার ইচ্ছে তো অন্যরকম। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।